আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন যে ইস্যু টাইপের প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, যেটাই ইস্যু থাকে হলুদ টাইপের, সেই ইস্যু টাইপের। তার মানে কন্টেন্টটা কিন্তু আমার ইস্যুতে পড়ে গিয়েছে, আমার কন্টেন্টটা ঠিকমতো পোস্ট করা হয় নাই। দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, মানে আমার এই পোস্টটা যে আমি করেছি রিচে পাঠাবে না। লার্ন হাউ টু ইমপ্রুভ ইওর কন্টেন্ট রিচ। এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ ইওর কন্টেন্টস রিচ, আমাকে আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করতে বলছে। ফ্যাক্টরস ইম্প্যাক্টিং দিস পোস্ট ডিস্ট্রিবিউশন, ইওর পোস্ট ডাজ নট কন্টেন এ ভিডিও অর ফটো, এডিটিং এ ফটো আর ভিডিও মে হেল্প ইনক্রিজ ইওর রিচ। এখানে বলছে যে আমি যে লেখাটা লিখেছি সেখানে যদি আমি একটা ভিডিও অথবা একটা ছবি অ্যাড করি অথবা একটি ছবি অ্যাড করি তাহলে আমার পোস্টটা রিচে পাঠাবে ফেসবুক, সেটাই বলছে, এবং আমার পোস্টটা রিচও পাবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ইওর পোস্ট ক্যাপশন ডাজ নট হ্যাভ লিঙ্কস, এটা ঠিক আছে যে আমি পোস্টে কোনো লিঙ্ক ব্যবহার করি নাই, সেজন্য এটাই সবুজ টিকচিহ্ন দেখা যাচ্ছে। তাহলে যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি, এখন থেকে কোনো লেখা দিলে কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে না। এখনই আমি প্রমাণ করে দেখাবো। আপনাকে লেখার সাথে কোনো না কোনো ছবি অ্যাড করতেই হবে। ব্যাকে চলুন। এই যে দেখতে পাচ্ছেন মানুষের যত উপকার করবেন তত বাস খাবেন, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। এখানেই মূলত কন্টেন্ট কোয়ালিটি কিন্তু আমাকে ধরেছে, সেজন্য এখানে আমি লেখাটা বড় করে দেব। এই যে 3 ডট আছে না, 3 ডট আপনি ক্লিক করুন। এরপর অপশন দেখতে পাচ্ছেন এডিট পোস্ট, পেন্সিল আইকনের মতো দেখা যাচ্ছে, এডিট পোস্ট আপনি ক্লিক করবেন। আপনাকে লেখাটা 2বার এডিট করতে হবে। একবার লেখাটা আপনি বড় করে লিখবেন, তারপরে উপরে সেভ বাটনে ক্লিক করে দিবেন। এছাড়া এই যে দেখা যাচ্ছে ফটো ভিডিও, প্রথমে ফটো ভিডিও নিচ্ছে না অনেকেই বলছে, আপনি এখান থেকে ফটো অ্যাড করেও দেখতে পারেন। তবে আমি বলবো যে প্রথমে লেখাটা বড় করে সেভ দিয়ে একটু পরে 2-3 মিনিট পরে এসে আপনি একটা ছবি অ্যাড করবেন, তাহলে দেখবেন কন্টেন্ট কোয়ালিটি ঠিক হয়ে গিয়েছে। আগে লেখাটা বড় করে আমি ফিরে আসছি। লেখাটা আমি বড় করেছি, এত বড় না করলেও চলবে। আমি একটা জিনিস দেখাবো দেখে লেখাটা আমি বড় করলাম। সেভ বাটনে আপনি ক্লিক করে দিবেন। প্রথমবার এডিট করলাম, এটা সেভ হয়ে গেল। একটু পরে আমি ফিরে আসছি। এখানে দেখুন লেখাটা কিন্তু আমি বড় করেছি। এই যে দেখতে পাচ্ছেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। দেখুন দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, এখনও কিন্তু ঠিক হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু লেখা দেওয়া যাবে না, যত বড়ই লেখা দেন না কেন তার সাথে আপনারা একটা ছবি অ্যাড করে দিবেন। যখন আপনি ছবি অ্যাড করে দিবেন তাহলে ফেসবুকে আপনার পোস্টটা রিচে পাঠাবে, আপনি রিচ পাবেন, ভিউ পাবেন, ফলোয়ার্স পাবেন, এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। আর যদি শুধু লেখা পোস্ট করেন ওই লেখায় কোনো ভিউ, এঙ্গেজমেন্ট বা রিচ পাবেন না, ফেসবুক কোথাও সাজেস্টেও পাঠাবে না, আর এরকম ইস্যু থাকবেই। ব্যাকে চলুন। প্রথমবার এডিট করেছি, এবার আমরা দ্বিতীয়বার এডিট করব। এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করুন। এডিট পোস্টে আপনি ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও, এবার আমরা ফটো ভিডিও দিব। গ্যালারিতে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে ফিরে আসছি। একটা ছবি অ্যাড করেছি, উপরে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করে দিলাম। এই একই পোস্ট কিন্তু আমি 2বার এডিট করলাম, মাঝখানে একটু সময় নিয়েছি। এরপর আমরা পোস্টে যাব, দেখি কি অবস্থা। সি ইনসাইট অ্যান্ড অ্যাডস আছে, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। ঠিক হয় নাই, একটু পরে ঘুরে আসি। পুনরায় সেই পোস্টে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট কোয়ালিটি কিন্তু গ্রিন টিক চিহ্ন চলে এসেছে, উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যু। এই কন্টেন্টে আর কোনো সমস্যা নেই। এভাবে আপনারা প্রতিটি কন্টেন্টেই চেক দিয়ে নেবেন। এখানে আমি আর একটা জিনিস একটু ঠিক করেছি, এই যে এখানে আমি বাস কথাটা সরাসরি লিখেছিলাম, যে কারণে কন্টেন্ট কোয়ালিটি বারবারই চেক দিচ্ছিলাম, হচ্ছে না। বাসটা কথাটা আমি আবার এই যে অবলিক দিয়ে ঠিক করে দিয়েছি, এরপরে কন্টেন্ট কোয়ালিটি ঠিক হলো। এরকম কিছু কিছু ওয়ার্ড যদি ধরে সেটা আপনারা স্টার অথবা অবলিক দিয়ে এভাবে লিখে দিবেন। এরপর আসুন যে বড় কোনো ভিডিও আমরা কিভাবে ঠিক করব। যদি বড় ভিডিও 2 মিনিটের নিচে হয় তাহলে কিন্তু সেটা কন্টেন্ট কোয়ালিটি হলুদ ইস্যু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও, ধরুন এই ভিডিওটা 2 মিনিটের নিচে আছে, 2 মিনিটের নিচে থাকলে হলুদ ইস্যু ধরবে। আপনাকে এই ভিডিওটা আগে এই টাইপের একটি ভিডিও
3 মিনিটের উপরে তৈরি করে নিতে হবে, গ্যালারিতে রেডি রাখতে হবে, তারপর এডিট করবেন। ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডটে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এডিট পোস্টে আপনি ক্লিক করুন। আগে আপনাকে এই টাইপের একটি ভিডিও 3 মিনিটের উপরে বা 3 মিনিট আপনাকে তৈরি করে গ্যালারিতে রাখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে ক্রস চিহ্ন আছে, সাদা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। কেটে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ফটো গ্যালারি আইকন, এই ফটো গ্যালারি আইকনে আপনি ক্লিক দিবেন। ক্লিক করে এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ধরুন যে আমি সিলেক্ট করেছি, নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর উপরে এই সেভ বাটনটা নীল হয়ে উঠবে। সেভ বাটনে নীল হওয়ার পরই যদি আপনি সেভ করে দেন, আপনার এই বড় ভিডিও যদি ধরে সেটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটি নতুন ইউটিউবারের ভাইয়ের চ্যানেলে চলে এসেছি, বেলাল টেকনোলজি 0.2 ওয়াইটি হ্যান্ডেল বেলাল টেকনোলজি। 0টা ছোট হয়েছে, 0.2 দিয়েছে। 0টা পারলে বড় দিয়ে দিয়েন। অপশনে ক্লিক করি। ডিসক্রিপশান বক্সটা সে টেক রিলেটেড ভিডিও বানায়, খুব ভালো টেক রিলেটেড কথাগুলোই লিখেছে। এই কথাগুলো আপনি ইংরেজিতে দিবেন। 12 এপ্রিলে 2025 সালে চ্যানেলটি খুলেছে। 74টা ভিডিওস দিয়েছে, 136 সাবস্ক্রাইবার গেইন করেছে। ভিডিওসে আপনি ক্লিক করে দেখি, এখানে টাইম ডিউরেশন ভালো আছে, সবসময় 3 মিনিটের উপরে এবং 8 মিনিট 9 মিনিট এই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তবে প্রাথমিক পর্যায়ে 5-6 মিনিট করে ধরে রাখবেন। 2-1টা সপ্তাহে 2-1টা 8 মিনিটের উপরে ভিডিও দিবেন, তাহলে আপনার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি গেইন হয়ে যাবে। পপুলারে ক্লিক করে দেখি, 187 তার সর্বোচ্চ ভিউজ 3 উইকস এগো। লেটেস্টে গিয়ে আমি একটা ভিডিওতে ক্লিক করব। এখানে সুসংবাদ, কপিরাইট, চিন্তামুক্ত, ইউটিউব মনিটাইজ এই কথা লিখে কেউই সার্চ করবে না। অডিয়েন্স যা লিখে সার্চ করে, আপনি মরিচ কিনতে গিয়েছেন মার্কেটে, আপনি যদি পেঁয়াজ চান তাহলে কি আপনাকে দিবে? আপনাকে মরিচই চাইতে হবে। অডিয়েন্স যা লিখে সার্চ করবে, কি লিখে সার্চ করতে পারে, আপনি কি লিখে সার্চ করতে পারেন সেই কথাটা আপনি টাইটেলে লিখে দিবেন। আপনি ইউটিউবে গিয়ে এই টাইপের কথা লিখলেই দেখবেন যে অনেক টাইটেল চলে আসছে, সেই টাইটেল এখানে লিখে দিবেন। এরপর মোর অপশানে ক্লিক করি। এখানে টাইটেল আপনার ডেসক্রিপশান বক্সটাও হয় নাই ভাই, এই আরও উন্নত করতে হবে। ডেসক্রিপশান বক্সে আপনার টাইটেলটা থাকবে, ইয়োর কোয়ারিজ থাকবে, হ্যাশট্যাগ থাকবে, ডিসক্লেমার থাকবে। টেক রিলেটেড চ্যানেলে অবশ্যই ডিসক্লেমার দিতে হবে, কারণ অনেক কিছু দেখানো লাগে শেখানোর জন্য। এখানে আর একটা নিচে ভিডিও আমি একটা ক্লিক করব। এখানে লিখেছেন 5-10 ভিউজ কেন আসে, 5-10 ভিউ কেন আসে, কোথায় আসে, ফেসবুকে আসে নাকি ইউটিউবে আসে, এটা আপনাকে সুন্দর করে লিখে দিতে হবে। এখানে যে আমি একটু আপনাকে যদি দেখাই, আপনি ইউটিউবে ভিউজ কম আসে কেন বা ফেসবুকে ভিউজ কম আসে কেন, হাউ টু গেট মোর ভিউজ, এই টাইপের টাইটেল আপনাকে লিখতে হবে। এরপর ট্যাগেও দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশান নেই। অডিয়েন্স যে সার্চ করে আপনার ভিডিওটা পাবে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আছে। এই যে ট্যাগ লিখেছেন 500 শব্দের মধ্যে আপনাকে ট্যাগ লিখতে হবে। সামান্য কয়েকটি ট্যাগ লিখেছেন, 1, 2, 3, 4, 5, 6, 7টি ট্যাগ রয়েছে মাত্র। 7টি মিলে মনে করেন 200 ওয়ার্ড রয়েছে। মিনিমাম 400-500 পুরোই দেওয়ার চেষ্টা করবেন। অডিয়েন্স আপনার ভিডিওটি যা লিখে সার্চ করতে পারে সেইগুলোই আপনি ট্যাগে, ডিসক্রিপশান এবং টাইটেলে লাগিয়ে দিবেন। যাই হোক, আপনার চ্যানেলের মোটামুটি সব কিছুই ভালো আছে। আপনি ভিডিও দিতে দিতে আপনি শিখতে পারবেন যে আপনাকে কি করতে হবে। তবে চেষ্টা করবেন প্রতিদিন ভিডিও দেওয়ার। আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট কোয়ালিটি যদি সমস্যা হয় সেটা কিভাবে এডিট করে ঠিক করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।